ইউনূস সরকার এটা একটা মাকাল ফলের মতো, বুঝছেন? মাকাল ফল চিনেন তো? মাকাল ফল দেখতে খুব সুন্দর, একদম দেখতে অত্যন্ত খুব টকবগে টসটসে, মনে হচ্ছে যেন এই মানে টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়া যায়। টাঙ্গাইলের এই সরকারের হচ্ছে একটা মাকাল ফল। ডক্টর ইউনূস যে রোহিঙ্গা সমস্যার একটা উদ্যোগ নিতে পারতেন, যেটা মানুষ বলতেন হ্যাঁ এটা আপনার কাজ, এটা ওনার কাজ, তো এটাই মূলত। উনি যখন ক্ষমতা ছিলেন না তখনও উনি কিন্তু এই ব্যাপারে উদ্যোগ নেননি, আমরা দেখি নাই। উনি যদি উদ্যোগ নিতেন, সে আমাকে একটু সমাধান, উনি যদি তখন উদ্যোগ নিতেন তাহলে এটা একটা দিনের আলো পাইতো। আপনি সাধারণ জনগণের জন্য একদম কিছুই করলেন না, আপনি সংস্কার 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 নিয়ে মানে সংস্কার নিয়ে কি পেটে আমার ভাত যাবে? আমি তো কিছু করতে পারলাম না, সে যাক, এটাও না। এটা ছাড়াও রাজনৈতিক দলগুলোর যে একটা ক্ষুধা আছে, তাদের যে একটা ইচ্ছা আছে, তারা দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে, এটাও তো একটা বিষয়, একটা বিষয় তো। দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, সেটার ব্যাপারে যে একটা রোড ম্যাপ, এটা তো কঠিন কোনো কাজ না। প্রথম কথা হচ্ছে যে মানে 3 মাস হয়ে গেল গা, এখন আপনিও আপনার বক্তব্যে, সূচনা বক্তব্যে বা এখনো একটু সন্দেহ প্রকাশ করছেন যে যে ট্রাইব্যুনালটা কালকে বিচার প্রক্রিয়া শুরু হবে, এটা আদৌ বিচার ঠিকমতো হবে নাকি আইওয়াস। মানে আমরা আগের সরকার আমলে যেভাবে কথা বলতাম সেভাবে কিছু কিছু কথা আসা শুরু হয়েছে, ঠিক ওইভাবে। ব্যাপারটা কেন এরকম? এটা খুবই দুর্ভাগ্যজনক। মানুষের জন্য, আমরা সাধারণ জনগণের জন্য কাজ করছি, সো যে সরকারি না সেটাই না এটা আমি ওটাই বলতে চাচ্ছি যে এটা কেন হবে, এটা দুর্ভাগ্যজনক। শুধু দুর্ভাগ্যজনক না, এটা আমার মনে হয় যে এখন এই অল্প সময়ের যত সম্ভব না, এই সরকার আসলে যেটা করতে চায়, যেটা প্রথম কথা হচ্ছে যে এই সরকারের কি করতে চায় ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো তারা কাজ করতেছে। এটা সবাইকে খুশি করার একটা মানসিকতা আছে কিনা, এটা এই মুহূর্তে আসলে মনে হচ্ছে যেন যে সবাইকে খুশি। একটা বিপ্লবের পরে সরকার যাদের কাছ থেকে, যাদের কারণে বিপ্লব হয়েছে, তাদেরকে ছাড়া আর কারো খুশি করার তার টার্গেট গ্রুপ শুধু ওদেরকে ছাড়া সারা বাংলাদেশ তার টার্গেট গ্রুপ হওয়া উচিত। তাহলে সে এগোতে পারবে, এবং তাহলে সে যদি সবাইকে মানে মেহমানকেও খুশি করতে চায়, মুরগিও খুশি করতে, মুরগিরে না জবাই করে, তাহলে তো উনি বিপদে পড়বে এবং জাতিকে নিয়ে বিপদে পড়বেন। আপনাকে মেহমানদারি করতে হইলে মুরগি জবাই করে দিতে হবে, মেহমানের পাতে খাবার দিতে হইলে। কারণ সেই ক্ষেত্রে সরকার যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে, যারা পতীত, যারা এখন সামনে অ্যাসপিরেন্ট আছে, সবাইকে নিয়ে থাকার জন্য তো এই বিপ্লব হয় নাই। এই বিপ্লব রক্তের উপরে হয়েছে, এক নদী রক্তের উপরে এই বিপ্লবটা হয়েছে। 1600 শিশু, বাচ্চা এবং ছাত্র মারা যাইতে হয়েছে, এবং 20,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে, 20,000 অন্ধকার হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এদের বিনিময়ে যে আমরা সরকার পাইছি, সেই সরকার সবাইকে খুশি করতে পারবে না এবং উচিত নয়। সে খুশি করতে হলে আরো অনেক পরে, আপাতত নয়। এখন আমি এ নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমরান সাহেব, আমার একটা কথা, ইমাম সাহেব, ইমরান খান পাকিস্তানে। আমিও তো দেখি আপনার ওই যে সিজিএস এর কি যেন, সিজিএস মনিরা খান সুন্দর চেহারা দেখে ইউসুফ নাম নিয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে খুব সুন্দর ছিলেন তো। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনেন। সেটা আমার কথার উদ্দেশ্য ছিল কি, দেখেন ইউনূস সরকার এটা একটা মাকাল ফলের মতো, বুঝছেন? মাকাল ফল চিনেন তো? মাকাল ফল দেখতে খুব সুন্দর, একদম দেখতে অত্যন্ত খুব টকবগে টসটসে, মনে হচ্ছে যেন এই টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়া যায়। এই সরকারের হচ্ছে একটা মাকাল ফল। এখন মাকাল ফল দেখতে সুন্দর, কিন্তু খাইতে এটা খুবই বিস্বাদ এবং খাওয়া যায় না। তো সেই সরকার যখন ক্ষমতা নিল, এই সরকার চালাচ্ছে, মানুষের সাপোর্ট ছিল, সারা জাতির সাপোর্ট ছিল, সব ঠিক আছে। আমি কেন বঙ্গবন্ধুর মৃত্যুর পরের যিনি সরকারে আসলেন, মুশতাকের সরকারের উদাহরণটা এজন্য টানছি যে এই জন্য এরকম ইমার্জেন্সি পিরিয়ডে যে সরকার আসে, এটা সাধারণ সরকার না, জাস্ট কনভেনশনাল সরকার না, নট রেগুলার সরকার।
এটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট। এখন এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট কিছু ম্যাজিক দেখাইতে হয়। সাধারণত সেই ম্যাজিকটা কি, সেই কিছু অলৌকিক ঘটনাটা কি, সেই আপনার মোজেজা, যেটাকে বলে মোজেজা দেখাইতে হয়। আপনি মনে আছে, আপনাকে আমি বলবো, আমি জানি না আপনার বয়সটা কোন, রবি ভাই বলতে পারবে, স্যারও বলতে পারবেন, জিয়াউর রহমান যখন ৭৮-এর পরে আমাদের রাজনীতির সারফেসে চলে আসছেন, উনি যখন গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় হাঁটি যেত, ইটস ম্যাটার, এটা প্রভাব পড়তো সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রভাব পড়ছে। যুবক, নারী, পুরুষ, সাধারণ মানুষ সবার মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য তৈরি হয়ে গেছে। এমনকি আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি যখন বুক সমান মাটিতে নেমে, পানিতে নেমে মানুষের কাছে, বন্যার্থীদের কাছে ছুটে যায়, ইট ম্যাটার্স। আমাদের থার্ড ওয়ার্ল্ডে কেন, সারা বিশ্বে এটা ম্যাটার করে। এখন আমাদের এই সরকার নড়েও না, সরেও না, যায়ও না, ফরেও না, এই অদ্ভুত একটা কিম্বুত কিমাকার। তো আমাদেরকে কি প্রডিউস করবে ওনারা একটা কিছু প্রডিউস করতে হবে। তো আমরা এখন পর্যন্ত, আমি জানি না, আমি সাধারণ লেম্যান, আমি কোনো প্রোডাকশন দেখছি না এখন পর্যন্ত, অনেক বাগাড়ম্বর ছাড়া। আমি দুইটা কথাই বলছি, সেই দুইটা কথা আর রিপিট করবো না। তবে এই দুইটা জিনিস ওনারা করতে পারতেন, সেটা পারে নাই। বাংলাদেশের ইউনিটি স্টেটকে কাজে লাগাতে পারতেন। সারা বাংলাদেশের মানুষ যখন এক ছিল, এদেরকে সবাইকে কাজে লাগাতে পারতেন, ছাত্রদের কাজে লাগাতে পারতেন, শ্রমিকদের কাজে লাগাতে পারতেন, আমাকে কাজে লাগাতে পারতেন, সবাইকে ন্যাশনাল বিল্ডিং এ কাজে লাগাতে পারতেন। ওই ইউনিটি স্টেট যে একটা তৈরি ছিল, কোঅপারেটিভ মুড ছিল, সেটা তারা করতে পারে না। এবং ডক্টর ইউনূস যে রোহিঙ্গা সমস্যার একটা উদ্যোগ নিতে পারতেন, যেটা মানুষ বলতেন হ্যাঁ এটা আপনার কাজ, এটা ওনার কাজ, তো এটাই মূলত। উনি যখন ক্ষমতা ছিলেন না, তখনও উনি কিন্তু এই ব্যাপারে উদ্যোগ নেননি, আমরা দেখি নাই। উনি যদি উদ্যোগ নিতেন, সে আমাকে একটু সমাধান, উনি যদি তখন উদ্যোগ নিতেন, তাহলে এটা একটা দিনের আলো পাইতো। এটা একটা চমৎকার জিনিস হইতো যে ওটা ওনার ফিল্ড, উনি এই জায়গাতে কাজ করলে এটা সফল জাতি উপকৃত হইবে। উনি সেটা করেন না, আমি জানি না কেন করেন না। তো এখন আর একটা সুযোগ আসছে, উনি এটা নিয়ে কাজ করতে পারে অনেক। উনি কোথায় অনেক কাজ, 3-0 নিয়ে কাজ করছেন। 3-0, এখন আমার 3-0 কোনটা জিরোতে পরিণত আমি জানি না, আমরা জানি না। আমরা আনএমপ্লয়মেন্ট তো এমব্লেম তো সে রয়ে গেছে। সে যাই হোক, আমরা তবুও মনে করতেছি উনি ভিশনারি লিডার, কোনো সন্দেহ নাই। উনি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে ওনার টিমটা সেটা করতে পারতেছে না। তো আমি ওটাই বলতে চাচ্ছি যে মোশতাক সরকার তখন রাতারাতি সাবসিডি দিয়ে হইলো, জলবায়ুর ক্ষেত্রে 3-0 বলেছে বিশ্বনাথদের। না জলবায়ু, উনি 3-0 নিয়ে কাজ করতেছে, তত্ত্ব একটা, আমি এটা নিয়ে ওনার একটা তত্ত্ব। না আমি ওই যে ইমামের কথাটা বলছিলাম, তো কেন এটা বললাম, যে উনি রাতারাতি চালের দাম 10 টাকা নিয়ে আসছেন, যদিও চালের দাম 10 টাকা আনা যায় না, সম্ভব না, কিন্তু দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট, এক্সট্রাঅর্ডিনারি মেজার্স তাকে নিতে হয়, কারণ জনগণের আশা অনেক বেশি হাই। আপনি সাধারণ জনগণের জন্য একদম কিছুই করলেন না, আপনি সংস্কার নিয়ে, মানে সংস্কার নিয়ে কি পেটে আমার ভাত যাবে, আমি তো কিছু করতে পারলাম না, সে যাক, এটাও না। এটা ছাড়াও রাজনৈতিক দলগুলোর যে একটা ক্ষুধা আছে, তাদের যে একটা ইচ্ছা আছে, তারা দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে, এটাও তো একটা বিষয়, একটা বিষয়। তো দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, সেটার ব্যাপারে যে একটা রোড ম্যাপ, এটা তো কঠিন কোনো কাজ না, এটা দিতে পারে না। আমার কথা হচ্ছে যে আপনাকে মোজেজা দেখাইতে হবে। আপনাকে যে কোনো সরকার, তৃতীয় বিশ্বের যে কোনো সরকারকে, জনগণকে আস্থা নেওয়ার জন্য কিছুটা হইলো, সেটা যেরকমই হোক, আস্থা নেওয়ার জন্য কিছু যে মোজেজা না দেখাইলে সরকার পরিচালনা করা কঠিন হয়ে পড়বে, এবং জনগণ আস্থা হারায় ফেলে, এবং জনগণ বিশ্বাস হারায় ফেলে। জনগণ যদি একবার বিশ্বাস হারায় ফেলে, তখন এটা বুমেরাং হবে, এটা আমাদের আগামী দিনে যে সংস্কার হবে সেটা। সুতরাং দেখেন, এমন একটা দিন হবে, ওই যে অনেকে আশঙ্কা প্রকাশ করছে যে এরা তো অনেকে একদিকে পালাই যাওয়ার সুযোগ পাইছে, ওনারা তো সেটাও নাও পাইতে পারে। সুতরাং আমি সর্বশেষ যেটা বলতেছি সেটা হচ্ছে যে, তারপরও আমি নিজেও এই এত বেশি সমালোচনা করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ এটা তো উপরের দিকে থুতু ফালাইলে নিজের গায়ে থুতু পড়ে, আমরা এটা করা উচিত নয়। কিন্তু বাধ্য হচ্ছে এই কারণে যে রীতিমতো হতাশা ছাড়া, আমাদের প্রত্যেকের কথায় আমাদের হতাশা আছে। পুরা জাতি এক ধরনের কিভাবে এখন জানেননি, না মানুষ ভাবতেছে এটা মনে হয় একটা অসম্ভব বিষয়। ডক্টর ইউনূস যেখানে পারলো না, সেখানে আর কে পারবে? এই মানুষ যখন হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছে, মানে আশা ছেড়ে দিছে,
সে অবস্থায় চলে আসছে কিনা এটার জন্য আমি অরিড। ধন্যবাদ।